Hello guys, assalamu alaikum. Welcome to another new blog. Welcome to my Facebook page. আজকে একটু সময় পাওয়াতে বাইকটা সার্ভিসিং করার জন্য বের হইছি। তো প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে বাইকটা সার্ভিস করাইতে পারিনি, তবে আজকে সার্ভিস করাইতে হইব। আমার এই যে গিয়ারটা আপ ডাউন করাইতে গেলে গিয়ারটা যেমন পড়তে একটু সমস্যা হয় বা একটু উঠতে সমস্যা হয়, মানে একটু বাইজা গেলে একটু শব্দ হয়। তো এইগুলোই রিপেয়ার করামো। আবার এইখানে দেখা যাইতেছে একটা নাট খুলে পড়ে গেছে বাইজারের, এইটা ওই করবো। অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হইব, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হইব, আর বাইকটা দেখি আর কি কি সমস্যা আছে ওইগুলো রিপেয়ার করার চেষ্টা করব। নতুন বাইক, অত একটা সমস্যা না, কিন্তু তাও দেখি টেস্ট ড্রাইভ দেওয়া তার বল মনে যে কী কী সমস্যা আছে দেখেন। আমি কালকেই কল দিয়েছিলাম যে আজকে 12টার দিকে আসলে বাইকটা কিছু সার্ভিস করাইতে পারবো না। তো উনি বলছে যে 10টা থেকে রাত্র বিকেল 7টা পর্যন্ত আমার সব খোলা থাকে, সার্ভিস করানো যাব। যেখান থেকে বাইক কিনছিলাম ওই জায়গাটা টিটি অংশা, আর টিটি অংশার পাশে ওই আরেকটু নিচের দিকে ওইখানে বাইকটার সার্ভিস করাইতে। এখানে সার্ভিসটা একটু ভালোই লাগছে আমার কাছে। ওই বিগত দিনে আমি ফার্স্ট ইয়ার এখানে সার্ভিস করাইছি, তারপরে এখন নেক্সট টাইম। নিয়ম তো ওই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হইব, বা কাস্টমারও ভালো সার্ভিস পাইলে যাইব, এটাই নিয়ম। কিছু কিছু কাস্টমারও খারাপ, উশৃঙ্খল, কিছু দোকানদারও উশৃঙ্খল। তো ওই যে একটা কথা আছে না, গিভ এন্ড টেক, তুমি রেসপেক্ট দিবা, তোমার রেসপেক্ট দিব, এটাই স্বাভাবিক। আর তুমি দিবা না, তুমি যে এক্সপেক্ট করবা, এটা তো চলবো না। এই যে এটা হলো টিটি অংশা এরিয়া। এইখানে হাতের বামে কোন ডাইনে কোন প্রতিটা সাইডে, সব সাইডেই বিশাল বিশাল বাইকের শোরুম। এইদিকে এইগুলো মনে হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি। এই যে ইয়ামাহা শোরুম, সামনে বিরাট বড় হুন্ডা শোরুম। তো এইখানে সব বাইক পারচেজ করা যায়, নতুন কোন, পুরান কোন, সেকেন্ড হ্যান্ড কোন, সবই আছে। এই যে সারিতে সারিতে বাইক সাজায় রাখছে। বলতে এসে পড়ছি। এই যে এই শোরুমটার থেকে আমার এই বাইকটা পারচেস করছিলাম, এই শোরুম থেকে। আর এখন বাইকটা সার্ভিসিং করামো এই শোরুমে। আর একটু উপরে না, বন্ধ নাকি আজকে? বলছিল তো খোলা। ওই যে চিনতে পারছি, হ্যাঁ এই শোরুমই। বাইকটা সুন্দর করে নিয়ে পার্কিং করলাম, তারপরে ওই ডাবল স্ট্যান্ড করার পরে তারা বলতাছিলাম ঘুরে যে এই সমস্যা, তো তুমি রিপেয়ার করার চেষ্টা করো। তারপরে ওটা বলতাছিলাম যে ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করতে হইব, অয়েল ফিল্টার চেঞ্জ করতে হইব, বা সামনে পিছনে চাকাগুলো ঠিক আছে কিনা, পাম্প আছে কিনা ঠিক মতো। আমিও চেক করতেছিলাম যে চাকার গ্রিপগুলো ঠিক আছে কিনা। প্রায় চাকার গ্রিপগুলো শেষের অবস্থায়, প্রায় 14,000 কিলোমিটার সামথিং চলে গেছে। তো অবশ্যই চেঞ্জ করা লাগবে নেক্সট সার্ভিসে।